তুমি যদি আমার মায়ের মন জয় করতে পারো তাহলে আমাদের বিয়ে হবে, না ছাড়া এই বিয়ে সম্ভব না। তুমি অযথাই ভয় পেতেছো। অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। কিন্তু তুমি তো অনন্ত জলিল না, তুমি সোহান খান। এই তো কিছুদিন আগে সামান্য একটা ছোট জব পাইছো, তা আবার ম্যানেজার পদে। আর চাকরি পাওয়ার পরেই বিয়ের জন্য একদম উতলা হয়ে পড়ছো। একটু ভুল কি করলাম? আমি যখন বউ খাওয়াইতে পারবো তখনই তো বিয়ে করবো, তাই না? আর শোনো, অনন্ত জলিলের কাজ যদি হয় অসম্ভবকে সম্ভব করা, তাহলে তোমার মাকে ম্যানেজ করা আমার কাজ। এই জন্যই তো ম্যানেজার পদে জব নিয়েছি আমি, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি কাজে নেমে পড়ো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমাকে তোমার মায়ের নারী নক্ষত্র সব বলো। কখন ওনার অফিস ছুটি হয়, কোন রাস্তা দিয়ে যায়, সব বলো আপনি ডিটেলসে, ক্লিয়ার। ওই যে ওই পাশে যে বড় রাস্তাটা আসে। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসি ভালো। তুমি কে? তোমাকে তো চিনলাম না। আন্টি আপনি তো আমারে চিনবেন না। আমি আসছি আচ্ছা আপনার উপকার করতে। আপনার হাতের ব্যাগটা অনেক ভারী মনে হয়, আপনি ব্যাগটা আমাকে দিন, আমি নিয়ে নিই। আরে না না না, আমার কোনো কষ্ট হচ্ছে না। কি বুঝলাম না, আমি প্রতিদিন এইখান দিয়ে অফিসে যাই, আবার ফেরার পথে বাজার করে নিয়ে ফিরি। কই, তোমাকে তো আমি এর আগে কখনোই দেখি নাই। আজকে কোথা থেকে উদয় হলে? এই ছেলে, তোমার উদ্দেশ্যটা কি? আন্টি আমার উদ্দেশ্য হচ্ছে কি সমাজ সেবা করা আর কি। আপনার ব্যাগটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আমরা থাকতে আপনি এত কষ্ট করে ব্যাগটা নেবেন? আপনি ব্যাগটা আমাকে দিন, আমি ব্যাগটা নিই। শুনো, রাস্তাঘাটে আমার কোনো সেবার দরকার নাই। তোমার পথে তুমি হাঁটো, যাও। আন্টি আপনি আমারে দেন, আমি পারবো। আরে আরে ছাড়ো বলছি। আমরা দেন, আরে পারবো আন্টি। ছাড়ো বলছি। বলছি ছাড়। এই ছেলে, তুমি এটা কি করলে? আমার সব বাজার তুমি ফেলে দিলে। আন্টি আমার কি দোষ? আপনিই তো টানলেন ব্যাগ, আপনার দিকে টানছেন পড়ে গেছে, আমার তো কোনো দোষ নাই না। তুই যা বলছি আমার চোখের সামনে থেকে। ফাজিলের বাচ্চা ফাজিল, আমার সব তরকারিগুলো ফেলে দিল। বিয়াদব ছেলে, আমার সব তরকারিগুলো দিল ফেলায়ে। বলছেন আন্টি, আপনি গালি দিচ্ছেন? তাহলে তো আপনি ক্রোধের কাছে হেরে গেলেন। হেরে গেলেন তো? কি? আমি তোদের কাছে পরাজিত হইলাম না? হারামজাদা ছেলে জানো কোথাকার। আমার এই সবজিগুলো আমার নষ্ট করলো। তোরে আমি আরেকবার পাইয়ে নেই, তারপরে তোর মজা দেখাবো। এই তোমার মাটা এমন কেন বলো তো? এমন হবে না তো কি, বাবা মারা যাওয়ার পরে মা কেমন যেন খিটখিটে হয়ে গেছে। আসলে সংসারের সমস্ত কিছু তো মায়ের কাঁধে, সেই জন্য এরকম করে। তাও ঠিক, সংসারের প্রেশার সব তো আন্টির উপরে যায়। আচ্ছা তুমি কোনো টেনশন নিও না, আমার চেষ্টা কিন্তু অব্যাহতি থাকবে। তোমার মায়ের মন আমি জয় করবই কি। ইনশাল্লাহ, আল্লাহ পাক যার সঙ্গে আছে সে জয়ী হবে। তুমি বলেছিলে না, আল্লাহ যার সাথে থাকে সে সব সময় জিতে। আল্লাহ মনে হয় আমার সাথেই নেই। নয়তো দুইবার সৎ চেষ্টা করার পরও আমার সব চেষ্টা বিফলে গেল। আমি শিওর আল্লাহ আমার সহায় নেই। আচ্ছা তুমি এত তাড়াতাড়ি ভেঙে পড়ো না তো। শোনো, তুমি কালকে রাতে সরাসরি আমাদের বাসায় চলে আসবা, ঠিক আছে? আমি আর তুমি মিলে মাকে সুন্দর করে বোঝাবো, দেখবা মা ম্যানেজ হয়ে যাবে। বলছো? তাহলে বরং তাই করি। আচ্ছা মিষ্টি টিষ্টি নিয়ে আসবো তো না? মিষ্টি আনবা না তো কি, খালি হাতে আসবা? আচ্ছা কোনটা খেতে পছন্দ করো তোমার? রসগোল্লা। ঠিক আছে, এবার দেখবা আমি বাজারের সবচেয়ে ভালো রসগোল্লা নিয়ে আসবো, যেটা খেয়ে তোমার মা নিজে আমাকে জামাই বাবা বলে ডাকবে। এই ছেলে, তুমি তুমি আমার পিছু করতে করতে আমার বাড়িতে চলে এসেছো। কে তুমি? হ্যাঁ বলো, আমার বাড়িতে কেন এসেছো? ইয়ে না মানে আন্টি আমি আমি মানে কি? সমস্যা কি? মা ও সোহান, আমিও ওকে আসতে বলেছি। জি আন্টি, আমি একটা কোম্পানির ম্যানেজার আর আমি হচ্ছি রসগোল্লা। এই কি সব উদ্ভট কথা বলতেছ? হ্যাঁ কি বলতেছ? মাথা পাগল হয়ে গেছে নাকি? মা ও একটা কোম্পানির ম্যানেজার আর কি। জি আন্টি, আমি হচ্ছে একটা কোম্পানির ম্যানেজার আর আমি হচ্ছে রসগোল্লা। না 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 না, রসগোল্লা নাম আন্টি, আমি আপনার জন্য অনেক ভালো মানের রসগোল্লা আনছিলাম আর কি। জি আন্টি, যারা খুব ভালো ম্যানেজার। আর আমি আপনার মেয়েকে অনেক বেশি ভালোবাসি। কি? আমার মেয়েকে? সত্যি আন্টি, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। সত্যি কিনা বলো? হ্যাঁ মা, আমিও ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। আর ওই বলেছিল আপনার মন জয় করতে, আর সেই মন জয় করতে গিয়ে তো বারবার গুবলেট হয়ে গেছে সবকিছু। আসলে আন্টি আমি একটা ভালো ম্যানেজারই হতে পারলাম না। মা আমি ওকে আসতে বলেছিলাম আর কি। হয়ে গেল। হামসাব,
হ্যান্ডস আপ? হ্যান্ডস কেন আপ করব? কে আমি? সরি, কে আপনারা? কি করছি আমি? এরা দুজন ছিনতাই করতে গিয়ে ধরা খেয়েছে, মার খেয়ে তোমার নাম বলেছে। তুমি নাকি ছিনতাই করতে গিয়ে এদের সহযোগিতা করেছো। কোনো রকম চালাকি না করে আমাদের সাথে থানায় চলো। স্যার, এরা বললো আর আপনারা বিশ্বাস করে নিলেন কিভাবে? আচ্ছা, আপনি কি আমাকে একবারও কোনো ক্রাইম করা অবস্থায় দেখেছেন? না, তোমাকে ক্রাইম করতে দেখিনি। স্যার, এই দুইটা হচ্ছে ক্রিমিনাল, এদের মন মানসিকতাও ক্রিমিনালের মতো। আসলে এরা আমার ছেলেবেলার বন্ধু ছিল, এখন বন্ধু বলতেও আমার ঘিন লাগতেছে। এরা হচ্ছে এই আন্টিকে ছিনতাই করতে গেছিল, তারপর হচ্ছে আমি এই দুইটারে ধইরা উদুম কেলানি দিছি। এখন হচ্ছে না পারতে আমার নাম বলছে এরা। ওগুলা তোদেরকে আমার বন্ধু বলতেও লজ্জা লাগতেছে। খারান। খারান মানে? এই এই, এই, পিস্তল কেন? নামো নামো বলছি। চুপ। কারা? চুপ, একদম কোনো কথা না, যা কিছু আছে সব কিছু দিয়ে দেন। আরে আরে ছাড়ো বলছি, এই ছাড়ো ছাড়ো বলছি। আমার ব্যাগ, আমার ব্যাগ। দাঁড়া, ছিনতাই করছ? হ্যাঁ, আমার আন্টি থেকে ছিনতাই। এই ব্যাগ দে, ব্যাগ দে। মোবাইল মোবাইল কি? মোবাইল কি? তার মানে তুই এদের বন্ধু? ওরা যদি ছিনতাইকারী হয় তার মানে তুইও ছিনতাইকারী না? আরে আন্টি কি বলতেছেন? ওরা আমার বন্ধু ছিল, আর ওরা যে ছিনতাই করে আমি তো জানিই না। আমি হচ্ছে আন্টি দূর থেকে আপনারা দেখে তারপর হচ্ছে হেল্প করতে আসছি, আমি ওদের এমনি চিনি না। আজকে আর আমার অফিসে যাওয়া হলো না। তোদেরকে আমি দেখে নিব। আরে আন্টি, আমি ছিনতাইকারী না, ওরা ওনার মেয়ের আমি বিয়ে করতে গেছিলাম, এখন গেছি ওনার মন জয় করতে। তোরা তো বেটা আমার তোর বন্ধু মানে এখন কলঙ্কিত করে দিলি শালা। তুই কাজটা ভালো করস নাই, তুই আমার কাজে বাধা দিছস। ওরে তুই পিস্তল দেখাস আমারে। এই মারা মারা ওই যা বলছে সব কি সত্যি? হ্যাঁ, ঘটনা সত্যি। ওই থানায় চল, তোদেরকে শিক্ষা দিচ্ছি। ঠিক আছে, ছেলে আমার অনেক পছন্দ হয়েছে, ওকে নিয়ে ভিতরে আয়। থ্যাংক ইউ মা। যুদ্ধে সেই জয় হয়। যার সাথে আল্লাহ থাকেন।